আমরা কিন্তু সংস্কার থেকে কোনো সময় সরে আসিনি। সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে, আমরা 6টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি। এখন আজকের এই মিটিংয়ে আমি কি সব কথা বলতে পারবো না। এখানে রিলিভেন্ট যতটুকু গুরুত্বপূর্ণ কথা ততটুকু আসবে। আমরা সংস্কারের কথা কি একবার বাদ দিয়েছি আমাদের বক্তব্যে? কখনো কি বলেছি যে আপাতত সংস্কার দরকার নেই? অথবা কখনো কি বলেছি যে গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়াও নির্বাচন হতে পারে? কখনো তো বলিনি। একথা কিন্তু আমরা সবসময় বলে এসেছি যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হতে হবে, সব সংস্কার নয়। সংস্কারে আমাদের 41টা পয়েন্ট আছে, আমরা 6টা পয়েন্টের উপরে মাত্র গুরুত্ব দিচ্ছি। এখন আমরা মনে করি না যে ইন্টারিম গভর্নমেন্ট 41টা সংস্কার করতে পারবে, ওইটা নির্বাচিত সরকারের উপরে বর্তাবে। আমাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, বিএনপির আছে 31, আমাদের আছে 41, একটা দলের দেখলাম 57 না 58টা আছে। তো সরকারগুলোর কাছে তখন সবাই যার যার সংস্কারের প্রস্তাবনা দিবে, কে কতটুকু করবে এটা তাদের এবিলিটি এবং সদিচ্ছার উপর নির্ভর করে। আমরা কিন্তু সংস্কার থেকে কোনো সময় সরে আসিনি। আর কালকে আপনি ছিলেন তো, সেখানে ছিলেন না? তো সেখানে তো বৃষ্টি ঝড় ছিল বোধহয়, এমনকি আমার মাথার উপরে আপনারা ছাতাও একটু কষ্ট করে ভালোবেসে ধরেছিলেন। ওই সময় সব কথা বলার সময় ছিল না। আমি সরে আসিনি, একটা কথা আরেকটা কথার কমপ্লিমেন্টারি, সম্পর্ক, কোনোটাকে কোনোটার থেকে আলাদা করা যাবে না।